একটা পাহাড় যেটা জয় করতে নামলে নিজেকে আগে হার মানতে হয়। ঘর ছেড়ে ট্রেন ধরা, অজানা রাস্তা, আর শুরু এক বড় অ্যাডভেঞ্চার। প্রতিটি ধাপে ক্লান্তি, ঘাম, কিন্তু থামার প্রশ্ন নেই, কারণ এটা শুধু ট্রিপ না, এটা একটা চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত থাকলে বুঝবে পরেশনাথ পাহাড় কেন আলাদা। ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজ আমি দেখাবো ব্যাঘ্রজনা থেকে শুরু করে পরেশনাথ পাহাড়ে ওঠা পর্যন্ত পুরো জার্নিটা। আমি তোমাদের সঙ্গে আজ শেয়ার করব কিভাবে যাচ্ছি, কোন গাড়িতে যাচ্ছি, কোথায় থাকছি, কি খাচ্ছি, আর পাহাড়ে ওঠার পুরো অভিজ্ঞতা। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সুব্র ট্যুর গাইড। আজ একটা নতুন ডেস্টিনেশন, নতুন জার্নিতে চলে এসেছি। শীত মানেই ভ্রমণ, আর শীতে ঘরে বসে থাকা যায় না। পড়েছি বাড়ি থেকে, এখন যাচ্ছি আমরা স্টেশনের উদ্দেশ্যে। এসেছি রাজচন্দ্রপুর স্টেশন। এখন ঠিক 5টা 16 ট্রেন আছে, আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আমরা আমাদের প্রথম জার্নির যে প্রথম ট্রেন রাজচন্দ্রপুর থেকে উঠে পড়লাম। আমরা কিন্তু নামবো ঠিক বালিহল, তার নিচে হাওড়া যাওয়ার জন্য ট্রেন ধরবো বালি স্টেশন। তার গন্তব্যস্থলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বালিহল স্টেশন। ঠিক এই সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে যাব মেন লাইনের দিকে বালি স্টেশনে। বালি স্টেশন থেকে আমরা কিন্তু ট্রেন ধরবো আমাদের হাওড়া যাওয়ার জন্য। বালি স্টেশন থেকে ট্রেন ধরে নিলাম হাওড়া যাওয়ার উদ্দেশ্যে, মানে হাওড়া থেকে কিন্তু আমাদের আজকের এক্সপ্রেস। অবশেষে আমরা কিন্তু এসে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে আমরা যাব 21-22 প্ল্যাটফর্মে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক ওল্ড কমপ্লেক্সের বাইরে, যাব নিউ কমপ্লেক্সে। ট্রেন আর 4টা 25, 13009 দুন এক্সপ্রেস। এখন ঘড়িতে বাজে 6টা 24। ঠিক নিউ কমপ্লেক্সের দিকে যাব, ভেতর ঠিক দেখবো কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে সেটা দেখবো। তাহলে চলো স্টেশনের দিকে যাওয়া যাক। হাওড়া স্টেশনের ভেতরে ইন করে ফেলেছি। অনেকটা আগে যেহেতু আমরা স্টেশনে চলে এসেছি। ট্রেন 8টা 25, আমরা চলে এসেছি প্রায় 7টা নাগাদ। এখনও অনেকক্ষণ সময় রয়েছে। ট্রেন এখনও কিন্তু প্ল্যাটফর্মে দেয়নি বা কাউন্টারে দেখাচ্ছে না। তাহলে চলো কিছুক্ষণ আমরা বসার জায়গাতে বসে ওয়েট করি। যারা এই দুন এক্সপ্রেসে পরেশনাথ পাহাড় যাবে তারা ওল্ড কমপ্লেক্সে নেমে ওল্ড কমপ্লেক্সে কিন্তু অপেক্ষা করবে। আমরা চলে গেছিলাম নিউ কমপ্লেক্সে, ভেবেছিলাম যেহেতু এক্সপ্রেস নিউ কমপ্লেক্স থেকে ছাড়ে, কিন্তু আমাদের ওল্ড কমপ্লেক্স 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়বে। তাই আমরা কিন্তু নিউ কমপ্লেক্স থেকে আবার বাইরে দিয়ে হেঁটে হেঁটে চলেছি ওল্ড কমপ্লেক্সের দিকে। তো সিটিং অবস্থা S5 আর S4, তাই আমরা স্টেশনে ঢুকে একটু ভেতর দিকে এগিয়ে যেতে হচ্ছে। ট্রেন এখনও প্ল্যাটফর্মে দেয়নি। যেহেতু কোচ S5 S4, তাই আমাদের কিন্তু স্টেশনের একটা ভেতর দিকে যেতে হচ্ছে। ঠিক ডান দিকে দেখতে পাচ্ছ যে দুন এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। 13009 এই এক্সপ্রেসে করে কিন্তু আজ আমরা যাচ্ছি পরেশনাথ পাহাড়। তাহলে চলো সামনের দিকে একদম যাই। সিটিং অবস্থাটা কেমন সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। ফ্রেন্ডস, অলরেডি ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, তোমাদের আগেই বলেছি। তোমাদের একটু সিটিং ক্যাপাসিটিগুলো দেখাই। আমাদের কিন্তু ওপরে মিডিলে ছিল, আর একটি মাত্র সাইড লোয়ার আছে 39, ওখানে আমি রয়েছি। বাকি সবাই বসে পড়েছে। আমাদের ঋত্বিকা অনুষ্কাকে উপরে তুলে দিয়েছি, এইদিকে উপরে বসে রয়েছে। আজকের ট্যুরে সৌম্যদীপ আর অনুভব, আর এদিকে বিনোদ অলরেডি শুয়ে পড়েছে। আটাল জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা কিন্তু অবশ্যই একটা অ্যাডভেঞ্চারমূলক থাকবে, কারণ আমরা কোথায় যাচ্ছি তোমরা অলরেডি জেনেই গেছো, পরেশনাথ পাহাড়। পরেশনাথ পাহাড় মানেই কিন্তু সেই ট্রেকিং, অ্যাডভেঞ্চার এবং রোমাঞ্চকর কিছু। তাহলে চলো পরের স্টেশনে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আজকের এই ট্রেনটার প্রথম হল্ট হচ্ছে শ্রীরামপুর। এই মুহূর্তে শ্রীরামপুর ট্রেন এসে দাঁড়িয়েছে। এরপরে চন্দননগর, ব্যান্ডেল, তারপর বর্ধমান জংশন, তারপর যাবে পানাগড়, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, বরাকর, তারপরে ধানবাদ, তারপর জংশন গোমো, তারপর আমাদের আজকের ডেস্টিনেশন, আমাদের যে ডেস্টিনেশন পরেশনাথ। তাহলে চলো এই মুহূর্তে ট্রেন দাঁড়িয়ে আছে শ্রীরামপুরে। শ্রীরামপুরে পরের স্টেশন হচ্ছে চন্দননগর। আজকের গন্তব্য আমাদের এই মুহূর্তে দুন এক্সপ্রেস এসে দাঁড়াচ্ছে ব্যান্ডেল স্টেশন। স্টেশনের বাইরে প্রচুর লোকের ভিড়। 13009 দুন এক্সপ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ঠিক আমার পেছন দিকে। যে স্টেশন সেটা হচ্ছে বর্ধমান। এর পরের স্টপেজ হচ্ছে ধানবাদ। আজকে যাত্রাপথে আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি NSCB গোমো জংশনে। ঠিক এর পরের স্টেশনে কিন্তু আমাদের শেষ ডেস্টিনেশন। তাহলে চলো ট্রেনে উঠে পড়ি। এখানে মাত্র 7 মিনিটের হল্ট। প্রচণ্ড ঠান্ডা, 9 ডিগ্রি টেম্পারেচার। তাহলে চলো ট্রেনে উঠে পরের স্টেশনে গিয়ে দেখা হচ্ছে।
অবশেষে আজকের ডেস্টিনেশন পরেশনাথ স্টেশনে আমরা পৌঁছে গেলাম। আর ঠিক আমার পেছনে চলে যাচ্ছে দুন এক্সপ্রেস তার গন্তব্যস্থলে। এখান থেকে আমরা কিন্তু স্টেশনের বাইরে যাব। কিভাবে যাব? প্রথমে আমাদের কিন্তু যেতে হবে মধুবন। কিভাবে আমরা মধুবনে যাব সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে টোটাল যাত্রাটাই তোমাদের আজকে দেখাবো। তাহলে চলো স্টেশনের বাইরে যাই। ট্রেন থেকে নেমেই সামনে পেয়ে যাবে ওভারব্রিজ। ওভারব্রিজে উঠে ঠিক ডান দিকে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে আসবে। ঠিক এই পথ দিয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম, করলাম টিকিট কাউন্টারের পাশ দিয়ে স্টেশনের বাইরে। আর ঠিক স্টেশনের বাইরে বেরিয়েই কিন্তু সারিবদ্ধভাবে এখানে গাড়ি দাঁড়িয়ে আছে। এখান থেকে তোমরা গাড়ি নিয়ে সোজা চলে যেতে পারো মধুবনে। তাহলে চলো কত কি ভাড়া, কি রেট সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখান থেকে একটা ওমিনি ঠিক করে নিলাম। ওমিনির মাথা পিছু ভাড়া পড়বে 60 রুপিয়া, মানে 60 টাকা করে। তাহলে চলো আমরা ওমিনিতে উঠি এবং তোমাদের সমস্তটা দেখাবো। বাইরে পেছন দিকে তো দেখতেই পাচ্ছ প্রচুর ওমিনি দাঁড়িয়ে রয়েছে। তোমরা এলে কিন্তু এখানে কথা বলে একটু বাজেটে দাম দর করে কিন্তু গাড়িতে উঠবে। ওমিনি করে ফেললাম, মোটামুটি সবাই উঠে পড়েছি। এবার আমরা কিন্তু যাব একদম মধুবনের উদ্দেশ্যে। এই ভাইয়ের সাথে যাচ্ছি আমরা। ভাড়া কত করে বলে দাও তোমাদের? 60 रुपये का भाड़ा है भाई। ফোন নাম্বার বলে দিয়ে আপকো। 8969093525। এই ফোন নাম্বার তোমরা পেয়ে গেলে, এলে ফোন করে ভাইয়ের সাথে কিন্তু ওমিনি বুক করে তোমরা চলে যেতে পারো মধুবনে। আজকে পরেশনাথ পাহাড়ের যে ট্রেকিং এখান থেকে স্টার্ট করলাম। তোমরা যদি এখানে আসো এইভাবে লাঠি নিয়ে নেবে। লাঠির প্রাইস এই মুহূর্তে পড়ছে 30 টাকা। তাহলে চলো, ঠিক সামনে গেট দেখা যাচ্ছে, ওখান থেকে কিন্তু আজকের আমাদের যাত্রা শুরু হবে। এই যে গেট পরেশনাথ পাহাড়ের ঠিক নিচ দিয়ে কিন্তু সোজা উপর দিকে উঠে যেতে হবে। এখান থেকেই আজকের যাত্রাটা শুরু, যেটা তোমাদের তখনই দেখাচ্ছিলাম। তাহলে চলো, অ্যাডভেঞ্চার রয়েছে এবং এক্সাইটমেন্ট রয়েছে। শেষ কতটা পৌঁছাতে পারি সেটা তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। জৈন টেম্পেলে ওঠার সময় পরেশনাথ পাহাড়ের উপরে ঠিক পাশে এরকম এক একটা করে মন্দির তোমরা কিন্তু দেখতে পাবে। আমরা আসার সময় এই মন্দিরগুলো তোমাদের ঘুরিয়ে দেখাবো। এখন যেহেতু ওপর দিকে যাচ্ছি তাই আর থামলাম না। ঠিক এরকম সুন্দর মন্দির এক একটা তোমরা দেখতে পাবে। আমাদের ট্রেকিং স্টার্ট হয়ে গেছে। আর তার প্রথম একটা ছোট্ট মন্দির, দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু না, বিরাট বড়, খুব সুন্দর একটা মন্দির, শুভ্র শ্বেত পাথরের। এখন ঘড়িতে ঠিক 4:54। আর ফাইনালি আমরা আজকের পরেশনাথ পাহাড়ের ট্রেকিং শুরু করলাম। গেটটা পার করে ফেলেছি। আর ঠিক এই মুহূর্তে আমার পেছন দিকে এই যে সিঁড়ি রয়েছে, এই গেট দিয়ে আমরা কিন্তু অবশেষে শুরু করবো আজকে যাত্রা। যদিও এখানে অ্যাডভেঞ্চার রয়েছে এবং তার সঙ্গে কিছু রোমাঞ্চক ব্যাপার রয়েছে। প্রচণ্ড ঠান্ডা, প্রায় 6 ডিগ্রি টেম্পারেচার। পাহাড়ের ওপরে হয়তো 3 বা 2 হতে পারে। এই ঠান্ডার মধ্যে কিন্তু আমরা ঠিক ওপর দিকে উঠে চলেছি। চলো তাহলে পুরো ট্রেকিংটা তোমাদের দেখাবো, তোমরা সঙ্গে থাকো। যারা হেঁটে উঠতে পারবে না তারা কিন্তু এইভাবেও উপরে যেতে পারে। ভাইয়া रेट कत आपका? ऊपर जाने से भाड़ा कितना लगेंगे? रेंट 8,500 টাকা। এইভাবেও কিন্তু তোমরা পরেশনাথ টেম্পলে পড়ে যেতে পারো। এরকম চড়াই উদ্রাই পথ বেয়ে কিন্তু আমাদের যেতে হবে, যেহেতু পুরোটা অন্ধকার। 5:04 অলরেডি এই মুহূর্তে টাইম, পুরো অন্ধকার। আর লাঠি ঠুকতে ঠুকতে যেতে হচ্ছে। পুরো রাস্তা কেমন অন্ধকার দেখতে পাচ্ছ। আর চারিদিকে তোমাদের একটু দেখাই, দেখো পুরো ঘুটঘুট অন্ধকার। তার মধ্যে কিন্তু আজকের এই অ্যাডভেঞ্চার, এই ট্রেকিং স্টার্ট করে দিয়েছি। রাস্তা দেখেই তোমরা বুঝতে পারছো কেমন অবস্থা। দেখো দৌড়ে দৌড়ে উঠছো, একটা আলাদাই এক্সাইটমেন্ট, একটা আলাদাই উত্তেজনা। আমরা ঠিক 27 কিলোমিটার পথ বেয়ে পড়ে কিন্তু উঠবো। কোথায়? যেখানে 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ তিনি মোক্ষ লাভ করেছিলেন। আমরাও কিন্তু ওখানে উঠে মন্দির দেখব। চলো। ভাই উঠে চলেছে। আজকের আমাদের এই ট্রেকিংয়ে আমরা 12 জন। উঠতে উঠতে এরকম হিন্দিতে জৈনদের সম্বন্ধে সব লেখা থাকবে।
এই যে রাস্তা, চড়াই উদরাই উঁচু পাহাড়, এগিয়ে চলেছি। তোমাদের এখন সাইডে সব অন্ধকার, কিছু দেখানো যাচ্ছে না, আলো ফুটলে দেখাবো। আলো ফুটে গেছে আর আমরা উঠে চলেছি এই পথ বেয়ে। এইভাবে আমরা প্রায় 2-3 কিলোমিটার চলে এসেছি। বেশিরভাগ সবাই এগিয়ে গেছে, হাঁটতে পারছে না, এদের সাথে যাচ্ছি, যদিও আমিও একটু হাঁপিয়ে যাচ্ছি। এইভাবে তোমরা যদি আসো, একটা অ্যাডভেঞ্চার, একটা আনন্দ থাকবে, রাস্তা দেখেই বুঝতে পারছো। আর ছেড়ে আসলাম আমরা, সেই যে গাড়ি যাচ্ছে দেখো, কি নৈসর্গিক একটা প্রাকৃতিক দৃশ্য, যা ভাষায় কল্পনা করা যাবে না না আসলে। মেন পথে উঠতে উঠতে এইভাবে কিছু শর্টকাট রাস্তা পাবে, কিছুটা পথ কমবে তোমরা যদি এই শর্টকাট পথগুলোকে ইউজ করতে পারো। বেশ কিছু শর্টকাট পথ আমরা কিন্তু দেখেছি, এই প্রথম একটা শর্টকাট পথ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ঘড়িতে ঠিক 6:17 আর আমাদের ট্রেক শুরু হয়ে গেছে। এই ট্রেকিংয়ের সময় তোমরা অবশ্যই কিন্তু একটু জলে বোতল রেখো সঙ্গে, আর একটু আস্তে হেঁটো, তাহলে পুরো পথটাই কিন্তু তোমরা পৌঁছাতে পারবে। আমরা প্রথমে ভাবছিলাম খুব সহজেই পৌঁছে যাব, কিন্তু না, পিছনে একজন আসছে, হাঁপিয়ে গেছে, উঠতে পারছে না, বারবার বসে পড়ছে, আর সামনেও এইভাবেই চলেছে। তোমরা কিন্তু আসলে ঠিক একটা এনার্জি নিয়ে আসবে, মানসিক জোর, যে উপরে উঠতেই হবে। আমাদের এই পরাশাদ পাহাড়ের ট্রেক শুরুতে কিছুই বুঝতে পারছিলাম না, প্রথমে বেশ ঠিকঠাকই লাগছিল, কিন্তু কিছুটা পরেই আমরা বুঝতে পারলাম আসল রোমাঞ্চটা কোথায়, আসল কষ্টটা কোথায়। কেন এই পরাশাদ পাহাড় আসতে গেলে এই পালকির মতো বা বাইকে করে লোকে উঠছে, এটা কিন্তু আমরা মোটামুটি কিছুটা উঠেই বুঝতে পেরে গেছি। চারিদিকে পাহাড়ের ধারে ঘন গহন অরণ্য, শুধুমাত্র গাছ এবং গভীর অরণ্য। এই অরণ্যের মধ্যে বিভিন্ন রকম জীবজন্তু, এমনকি বিষাক্ত কীটপতঙ্গ ও বন্য প্রাণীও থাকতে পারে, সেটা আমরা রাস্তা যেতে যেতে দুধারে সাইনবোর্ডের মাধ্যমে দেখতে পেলাম। যেহেতু পাহাড়টি 4,500 ফুটের বেশি উচ্চতা, তাই বিভিন্ন রকম ভয়ঙ্কর প্রাণী তো থাকতেই পারে। কীভাবে গভীর অরণ্য দেখুন চারিদিকে পাহাড়টিকে ঘিরে রয়েছে। যারা অরণ্য ভালোবাসেন বা গভীর অরণ্যের মধ্যে ট্রেকিং করতে, ঘুরতে বা ফটোশ্যুট করতে ভালোবাসেন, এইটা একদম আদর্শ জায়গা একটি, যেখানে এসে আপনারা আপনার মনের মতো করে প্রকৃতির বিভিন্ন ছবি তুলতে পারবেন। এই গভীর পাহাড়ের গভীর অরণ্যের ভেতরে হয়তো বিভিন্ন রকম ভয়ানক প্রাণী আগে ছিল বা এখনও গভীর অরণ্যের ভিতর দিকে আছে, সেটাই কিন্তু মানুষকে সাবধান করার জন্য বিভিন্ন রকম সাইনবোর্ড দিয়ে ইন্ডিকেট করে দিয়েছে। এবং যেতে যেতে যখন আপনারা ক্লান্ত হয়ে পড়বেন, এরকম শেডের তলাতেও বসে কিন্তু বিশ্রাম নিতে পারবেন। এবারে দেখুন, পাহাড়ের কোল থেকে উঠে আসছে সূর্যোদয়, চারদিকে যেন কেউ সোনা ঢেলে সাজিয়ে দিচ্ছে পাহাড়ের মাথা থেকে। ওহ, কি লাগছে দেখুন, চোখ জুড়িয়ে গেল এই দৃশ্য দেখে, সমস্ত কষ্ট যেন একবারে লাঘব হয়ে গেল। এ এক কোন দৃশ্য, যা ভাষায় কল্পনা করা যায় না, যা দেখে চোখ দুটো জুড়িয়ে নিলাম। আমরা প্রথম থেকে চেয়েছিলাম পরেশনাথ পাহাড়ের সর্বোচ্চ শিখরে উঠে এই সূর্যোদয় দৃশ্যটা দেখব, যদিও আমরা সেই জায়গায় পৌঁছাতে পারলাম না, মাঝপথ থেকেই সূর্যোদয় দৃশ্যটা দেখলাম। পাহাড়ের ওই পারে দেখেই যেন মনে হচ্ছে কোথাও একটা আগুন ধরে গেছে। দেখুন একবার দৃশ্যতে, যেন কোথাও আগুন জ্বলছে দাউ দাউ করে, আর আমরা পাহাড়ের গাছপালার পেছন দিক থেকে সেটা দেখতে পাচ্ছি। কি মনোরম দৃশ্য, বুঝতে পারছেন তো? যেটা দার্জিলিং বা গ্যাংটক বা সেখানে গিয়ে আমরা যে সূর্যোদয় দেখি, আর পরেশনাথ পাহাড়ের উপর থেকে সূর্যোদয়, দুটো কিন্তু আলাদা ডিফারেন্স। এই চলার পথের কিছুটা চড়াই, কিছুটা উদ্রাই, কিছুটা সমতল। এখন আমরা যেখানে রয়েছি সেটা টোটালটাই উদ্রাই, আর পূর্ব আকাশে পাহাড়ের ঠিক ও প্রান্তে সূর্যের যে রশ্মি ফুটে উঠেছে, সেটাও তোমাদের দেখালাম। চলো ফ্রেন্ডস, তোমাদের যাওয়ার পথে ওপরে সেই ছোট্ট পাহাড়ের
ছোট্ট মন্দিরটা দেখাচ্ছি, দেখো কি অপরূপ লাগছে। দেখো যেহেতু সকালে সূর্যের আভা পড়েছে, পুরো চকচক করছে, পরিষ্কার বোঝা যাচ্ছে না। যেতে যেতে এইভাবে শেড থাকবে যেখানে তোমরা দাঁড়িয়ে রেস্ট নিতে পারবে। হাঁটতে হাঁটতে আমরা কিন্তু বেশ কিছুটা চলে এসেছি, যদিও 27 কিলোমিটার এসেছি, 4 থেকে 5 কিলোমিটার হয়তো। পেছন দিকের রাস্তা তোমাদের বুঝিয়ে দিচ্ছে যে আমরা কতটা এসেছি। একটা প্রচণ্ড আনন্দ, প্রচণ্ড উত্তেজনা রয়েছে, তবুও আমরা কিন্তু যাবই শেষ জায়গায়, শেষ অবস্থানে, এবং তোমাদের প্রত্যেকটা অংশ দেখাবো। ওপর থেকেও কেমন লাগছে সেটাও দেখাবো। এবার এখান থেকে তোমাদের উঁচুটা দেখাচ্ছি, পাহাড়টা দেখাচ্ছি। দেখো পাহাড়ে উঠতে উঠতে এইভাবে বাঁদরের ছবি পেয়ে গেলাম। দেখো কি সুন্দর ছোট ছোট হনুমান খেলা করছে, কি লাগছে দেখো, একদম কিউট। অবশ্য আমার মাথা চলকাচ্ছে, দেখো কি সুন্দর বসে রয়েছে। দেখো ওদের পেছনে প্রচণ্ড চলকাচ্ছে, আবার এই সামনে বসে রয়েছে বেশ কিছু। কত দেখো, কত একদম ভরে আছে। তোমরাও কিন্তু যখন পয়সা ঘুরতে আসবে এরকম দেখতে পাবে। যেতে যেতে সাইডে এরকম ভিউ দেখতে পাবে পাহাড়ের, আর সেই পাহাড়ের চূড়া উপরে আমাদের ওইখানে কিন্তু যেতে হবে। পাহাড়ের উপরে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, টেম্পারেচার প্রায় 60 ডিগ্রি। আর এই যে রাস্তা, কি অবস্থা দেখো, এই যে উঁচু সেই রাস্তার মধ্যে দিয়ে উঠছি আমরা। টোটালটাই একটা দুর্ধর্ষ। আর নিচে একটা ঝর্ণা আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, ঝর্ণা বয়ে যাচ্ছে। ওপরে গিয়ে ঝর্ণাটা তোমাদের ভালো করে দেখাবো। এই একটা শর্টকাট, 25 মিটার রাস্তাটাকে শর্টকাটে নিয়ে নিলাম। তোমরা আসলে শর্টকাটটা না নেওয়ার চেষ্টা করবে, কারণ শর্টকাটে কষ্ট বেশি। আর বুঝতেই পারছো, আবার একটা শর্টকাট নিয়ে নিলাম। ওইদিকে স্নিগ্ধা মেন দিক দিয়ে যাচ্ছে, যেহেতু এগিয়ে যাচ্ছে, আমরা একটা শর্টকাট দিয়ে চলেছি। আমার পেছনে মাসি নীলাদি রয়েছে, দেখো শর্টকাট দিয়ে দৌড়ে উঠে গেলাম। এটাই পরেশনাথ পাহাড়ের ট্রেকিংয়ের 4500 ফুট উচ্চতার এই পাহাড়ে ওঠার সবথেকে বড় মজা। কথাতেই বুঝতে পারছো কীভাবে আমরা হাঁপিয়ে যাচ্ছি। এই দেখছো সামনে, শরীর দেয় না, কিন্তু মন বলছে উঠবই শিখরের ওপরে, পৌঁছাবই সেই পাহাড়ের টপে, যেখানে পার্শ্বনাথ বসে মোক্ষলাভ পড়েছিল। তাহলে কেমন লাগছে ভিডিওটা, কোন জায়গাটা তোমাদের বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। এখনও কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিওটা বাকি রয়েছে, সবে আমরা এসেছি মাত্র 4 কিলোমিটার পথ। বন্ধুরা, একটা সুন্দর ইনফরমেশান দিই। আজকের এই পাহাড় ট্রেকিংয়ে প্রত্যেকের হাতে বিশেষ বৈশিষ্ট্য, একটা করে লাঠি ওঠার জন্য, যেটা খুব দরকার। আমি তোমাদের হোস্ট শুভঙ্কর দ্বারা হাতে কিন্তু কোনো লাঠি নেই, বিনা লাঠিতেই মনে ইচ্ছা ছিল পুরোটা ট্রেকিং করে পাহাড়ের উপর উঠবো, সেইভাবেই চলেছি। জানি না কতদূর সফল হব, তবে সফল হবই, পৌঁছাবই শেষ জায়গাতে। ওই দিক থেকে সোনালি আভা, সূর্যের একটা সুন্দর চমক তোমরা দেখতেই পেলে মুখে পড়ছে। আর পেছন দিকে হার না মানার সেই ইচ্ছা, উদ্যম ইচ্ছা, এরা কিন্তু চলেছে, হাসছে, কিন্তু পৌঁছাবেই। সবাই চলে গেছে, কিন্তু আমি এদের আর ছেড়ে গেলাম না, সঙ্গে নিয়েই যাচ্ছি। প্রচণ্ড হাঁপিয়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছে না, দেখতে পাচ্ছ, উঠবেই। আর পেছনে আরও দুজন পড়ে গেছে, মৌসি আর নীলাদ্রি মাঝে মাঝে থেমে পড়ছে, কিন্তু মনের যে ইচ্ছা সেটা রয়েছে। তোমরাও একদিন এই শীতে 2026-এ চলে আসো পরেশনাথ পাহাড় ট্রেকিং করতে। একটা আলাদাই মজা, আলাদাই আনন্দ আছে। কষ্ট তো আছেই, কষ্ট না করলে কেষ্ট লাভ হয় না। প্রাকৃতিক এরম সৌন্দর্য দেখতে গেলে আসতেই হবে
এই কষ্ট করে পরাশনাথ পাহাড়ে। অনেক পাহাড়ই তোমরা ঘুরেছো, অনেক পাহাড়ে হয়তো তোমরা গেছো, কিন্তু ট্রেক করে 4,500 ফুট ওপর উঠে তীর্থস্থান মন্দির দর্শন, সেটা সবথেকে বড় ব্যাপার। তোমরা কিন্তু একদিন চলে এসো। এই যে দেখছো 3 মাইল 4 কিলোমিটার পথ বাকি আছে। এইভাবেই তোমরা কিন্তু যেতে যেতে বিভিন্ন ফলক দেখতে পাবে। রাস্তাটা সত্যি খুব সুন্দর, আর এদিকে সোনালি আভা সূর্যের, আর পাহাড়টাকে রাঙিয়ে দিয়েছে, যেন কেউ সোনা ঢেলে দিয়েছে পাহাড়ের মাথায়, এরকম মনে হচ্ছে। সেই দেখো ওপরে, ওই যে ওপরের ও প্রান্তে আছে মন্দির, আর আমরা কিন্তু নিচে যেন জঙ্গলের ভেতর ঢুকে যাচ্ছি। এই জঙ্গলের ভেতর দিয়ে যেন আমরা সেই পাহাড়ের চূড়ায় পৌঁছে যাব। ফ্রেন্ডস, এখন ঘড়িতে ঠিক 7:40। আমরা হাঁটা শুরু করেছিলাম, তোমাদের বলেইছি 4:40 বা 45-এ। সবেমাত্র এসে পৌঁছেছি 5 থেকে 6 কিলোমিটার। এখনও 10 থেকে 12 কিলোমিটার পথ আছে। যেতে যেতে দাঁড়িয়ে পড়েছে, আর পারছে না। মনে হচ্ছে যেন 50 বছরের বৃদ্ধ। ওই নিচ থেকে আমরা কিন্তু উঠে এলাম, বুঝতে পারছো ভিউটা দেখে। আর এই চারদিকের ভিউটা দেখাচ্ছি, প্রতিটা মুহূর্তে তোমাদের কিন্তু ভিউ দেখানোর চেষ্টা করছি। এই আবার উপর দিকে উঠে যাব, ওটা যাচ্ছে। পাহাড়ের উপরে ওঠার সময় এরকম ছোট ছোট দোকান দেখতে পেয়ে যাবে, যেখান থেকে তোমরা জল, পানির বোতল বা থামস আপ, চা, বিভিন্ন জিনিস খেতে পারবে। বাঁদিকেও একটা দোকান রয়েছে। এইসব দোকান থেকে তোমরা কিন্তু বিভিন্ন খাবার দাবার কিনেও কিন্তু খেতে পারো। প্রকৃতির কি অসীম সৃষ্টি, কোথায় কোন কোণে কী লুকিয়ে আছে আমাদের কাছে অনেকেরই অজানা। এই পরাশনাথ পাহাড় শুধুমাত্র বইয়ের পাতায় পড়েছিলাম, আজ চাক্ষুষ দেখতে পেলাম। এবং এই পাহাড়ের মধ্যেই একটুকরো ঝর্ণা লুকিয়ে রয়েছে। যেহেতু 4,500 ফুট উচ্চতা, তাই অবশ্যই একটা ঝর্ণা তো থাকবেই। নিচে কিন্তু একটা ঝর্ণা রয়েছে, ঝর্ণা আওয়াজও পাচ্ছি, ধার দিয়ে বয়ে যাচ্ছে। ওপরে গিয়ে তোমাদের দেখাবো। তাহলে ভেবে দেখো বন্ধুরা, প্রকৃতির অসীম সৃষ্টির, অসীম দানের বিভিন্ন জায়গায় বিভিন্ন কোণে কত কিছু লুকিয়ে রয়েছে, যেটা আমরা জানি না। আজ আমিও কিন্তু এই পরাশনাথ পাহাড় সম্বন্ধে জানলাম, তোমাদের আমার এই ছোট্ট অভিজ্ঞতা জানানোর চেষ্টা করলাম। আশা করি তোমরাও এই ভিডিও দেখে অবশ্যই সফল হবে। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করো। এরকম নতুন নতুন অ্যাডভেঞ্চার বা রোমাঞ্চকর ভিডিও পাওয়ার জন্য বা দেখার জন্য। এই যে ওপর থেকে ঝর্ণা বেয়ে রয়েছে, চলছে দেখো, বয়ে আসছে। এই যে ঝর্ণাটা, ঝর্ণার জল কম, যেহেতু শীতকাল। বর্ষাকালে এই ঝর্ণা কিন্তু দুকুল বেয়ে নেমে আসে। আর আমরা সেই প্রকৃতির অসীম দান, অসীম সৃষ্টি দেখে উপর দিকে এগিয়ে চলেছি। শেষ মুহূর্তের প্রায় 3 কিলোমিটার পথ, সিঁড়ি। আর নিচে একটু দেখাই তোমাদের, সাইডটা দেখো কি লাগছে, দেখো একবার এই ভিউ। ইউটিউবের বা ফোনের ছবিতে দেখে বুঝতে পারবে না, নিজের চোখে দেখতে হবে। আর 2 থেকে 3 কিলোমিটার পথ বাকি আছে, আর তোমাদের সাইডটা দেখাচ্ছি। আর চলে এলাম এই সোজা সিঁড়ি ভেঙে পথ। এখনও প্রায় 2-3 কিলোমিটার মতো রাস্তা বাকি উপরে ওঠার। ওই যে মাথায় মন্দির আছে, আমরা ওইখানে যাব। এখন রয়েছি এই যে সিঁড়িতে, আর যাব ওইখানে। আর চারদিকের ভিউটা তোমাদের দেখাচ্ছি। সেই নিচ থেকে এলাম, মানুষরা আসছে, ডলি, বাইক, আর চারদিকের ভিউটা দেখো একবার। কল্পনীয়, যা ছবিতেই আমরা দেখি, বাস্তবেও যে এরকম জগৎ রয়েছে তা কল্পনার বাইরে। কিরে, আবার আসবি পরাশনাথ পাহাড় ট্রেকিং করতে? আবার আসবো, অবশ্যই আসবো। যতই কষ্ট হোক না কেন, কষ্টের মধ্যেই যেতে হবে। তাহলে কষ্ট হচ্ছে বলছিস? তাহলে আর তোমার কেমন লাগছে পরাশনাথ পাহাড়? প্রায় কিছুর ওপরে আমরা চলে এসেছি, আর সামান্য একটুখানি বাকি। এই সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠে যাব। তোমরা যাওয়ার পথে মাঝে মাঝেই বিভিন্ন খাবার স্টল বা খাবারের দোকান দেখতে পাবে। এখানে যেমন একটা ভাজা রয়েছে, পালং ভাজিয়া,
এর আগেও স্যান্ডউইচ, চপ, ফুরুলি যেটা আমরা বাংলায় খেয়ে থাকি, এখানেও কিন্তু সেটা পাবে। আর সামান্য একটু পথ, এই যে সিঁড়িটা রয়েছে, এরা হাঁপিয়ে গেছে তাই একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে, আমি ওদের সাথে একটু বিশ্রাম নিচ্ছি। আর সামান্য একটু ওপরে উঠলেই কিন্তু আমরা মোটামুটি ওপরে পৌঁছে যাব। তারপর আরও 1.5 কিলোমিটার আছে, 3টে মন্দির ঘুরবো, সেটাও তোমাদের দেখাবো। কষ্টের মধ্যেই কেষ্ট লাভ, এতটা কষ্ট করে আসার জীবন সার্থক এই মন্দিরের ওপরে ওঠার পরে। প্রায় উঠে পড়েছি আমরা। বহু মানুষ কিন্তু আসছে, বহু বয়সের মানুষ আসছে, তারা কিন্তু ঠিক ওই পার্শ্বনাথ মানে পরেশনাথ পাহাড়ের ওপরে পার্শ্বনাথের মন্দির দর্শন করবে। আর এই দিকের ভিউটা দেখো, আমার পেছন দিকে রয়েছে। আমরা মোটামুটি অনেক আগেই তো করেছিলাম, বাকিরা সবাই হয়তো ঘুরে চলে আসছে, আমরা যাচ্ছি। চলো ওপরে যাই। প্রচণ্ড কষ্ট, কিন্তু ওপরে ওঠার অদম্য ইচ্ছা। তাহলে চলো ভাই এগিয়ে যাই, তোমরাও আসো, পরেশনাথ পাহাড়ের এই ট্রিপটা এনজয় করো। আর খুব তাড়াতাড়ি চ্যানেলটা, পেজটা সাবস্ক্রাইব করে নাও। প্রায় কিছুর ওপরে চলে এসেছি, তার উপর থেকে নিচের বাড়িঘর, ওই পাশে পাহাড়ের ভিউটা একটু তোমরা দেখাও। আর এইদিকে আরেকটি পাহাড়, আর ওই যে একদম পরেশনাথ মন্দির, তোমাদের জুম করে দেখাচ্ছি পরেশনাথ মন্দির। এখন আমাদের ওইখানে যেতে হবে। আর এদিকে আরেকটি পাহাড়, আর ওই যে ভিউটা দেখো বাড়িঘরের, কি সুন্দর জায়গা, ভাবতে পারছো? অবশ্যই ভাবারই বিষয়। আবার তোমাদের একটু এই নিচের ভিউটা দেখাচ্ছি, দেখো কি লাগছে, দেখো পুরো পৃথিবী যেন দেখা যাচ্ছে। চারিদিকের আকাশটা দেখো, আর নিচের অংশটা দেখো, এক কথায় অনবদ্য। প্রায় উপরে চলে এসেছি। ওই যে সোজা দেখা যাচ্ছে পরেশনাথ মন্দির, আর পরেশনাথ মন্দিরের পাশের এই ভিউটা দেখো, নিচের দিকটা দেখাচ্ছি, অসম, এক কথায় অনবদ্য। অনেকবার তোমাদের কিন্তু উপর থেকে একটু একটু করে দেখিয়েছি, এখন প্রায় উপরে চলে এসেছি অবশেষে। এবার উপরে আকাশ এবং নিচের যে জায়গাগুলো সেটা ভালো করে একটু ফলো করো, কি সুন্দর লাগছে। আর ওই যে পরেশনাথ মন্দির, আর আমরা এই মুহূর্তে যাচ্ছি জল মন্দিরের দিকে। এই দিকটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই, আমরা যে যাবো যে দিকটায়। ফ্রেন্ডস, প্রায় উপরে উঠে চলে এসেছি আজকের ট্রেকিংয়ের প্রায় শেষ ধাপের দিকে। আমরা এই মুহূর্তে জল মন্দিরের কাছাকাছি আছি। জল মন্দিরে পরে সোজা রাস্তা পড়ছে বলছে সবাই, জানি না, গিয়ে দেখলে বলতে পারবো। আর আমার পেছন দিকে তোমাদের যে নৈসর্গিক দৃশ্য তা তো আগেই দেখিয়েছি। ঠিক আমার এই যে হাত দেখাচ্ছি, আমার মা দিকে পড়ছে। আর এক এক করে সব আমাদের হারিয়ে গেছিলো পাচ্ছি, বাকিগুলো কোথায় আছে দেখি। শুভ্রাংশুকে পেলাম, হাঁটতে হাঁটতে বসে পড়েছিল। আমরা শেষ পর্যন্ত পৌঁছাবো। আর যেতে যেতে তোমরা এরকম ফলক দেখতে পাবে, বিভিন্ন লেখা, সেগুলো তোমরা পড়ে নিতে পারো। হিন্দিতে লেখা রয়েছে, যদিও তোমাদের বুঝতে কারো কারো অসুবিধা হতে পারে, আমার তো একটু হচ্ছেই, তাই বললাম। সামনেও সিঁড়ি ধরে উঠছি। তাহলে চলো বন্ধুরা, জল মন্দিরের ওপরে উঠি। জল মন্দিরের ওপরে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এই যে পেছন দিকে একবার ভেবে দেখো, খালি কি দেখা যাচ্ছে। উফ, সমস্ত কষ্ট লাঘব হয়ে গেল, এক কথায় স্বর্গ। না, স্বর্গের থেকেও অনেক বেশি, সেটা ওপরে গিয়ে তোমাদের কিন্তু আরও ডিটেলসে বলবো। কি এটা পেছন দিকে, কোথায় উঠলাম? স্বর্গ, তার থেকেও বেশি। সমস্ত কষ্ট কিন্তু লাঘব। প্রথমে ভেবেছিলাম কোনো কষ্টই নেই, ঠিক পৌঁছে যাব। তারপর আস্তে আস্তে বুঝলাম একটু কষ্ট তো বটেই, কিন্তু এসে ঠিক এখন প্রায় উপরে উঠে এসেছি। সামনে মন্দির, সমস্ত কষ্ট কিন্তু লাঘব হয়ে গেল। এক কথায় স্বর্গ। চোখে হয়তো আমরা দেখতে পাবো না, কিন্তু এটাকে আমরা স্বর্গ বলতে পারি। গ্যাংটক, দার্জিলিংয়ের যে ভিউ, আর এখান থেকে পরেশনাথ পাহাড়ের ওপর থেকে নিচের ভিউ, সবটাই কিন্তু আলাদা। অনবদ্য নৈসর্গিক
এক প্রাকৃতিক দৃশ্য। সামনে এসে গেছি জল মন্দিরে, জল মন্দির দেখব, তোমাদেরও দেখাবো। তাহলে চলো ভার্চুয়ালি তোমাদের জল মন্দিরটা ঘুরে দেখাই। এরপর যাব পরেশনাথ পাহাড়ের দিকে, এই পরেশনাথ টেম্পেলের দিকে। পরেশনাথ টেম্পেল দেখাবো। তারপর নামতে নামতে আরও ছোটো ছোটো কিছু মন্দির আছে, যদিও সবচেয়ে ছোটো মন্দিরগুলো সাইজে কিন্তু ছোট না, সেগুলো তোমাদের দেখাবো। তাহলে উপর দিকে ওঠা যাক। ট্রেকিং করতে করতে প্রচণ্ড হাঁপিয়ে গেছি, মাঝে মাঝে একটু বসে চা খেয়েছি দুবার, এক জায়গায় দুবার চা খেয়ে ফেলেছি। বিস্কুট আর একটু হালকা টিফিন ছিল, সেটাও খেয়ে অবশেষে কিন্তু আমরা এসে পৌঁছে গেছি পরেশনাথ টেম্পলে পরে জল মন্দির। देखिए मेरा পিছন মে জল মন্দির। এই যে সামনের দিকে তোমাদের একটু ঘুরে দেখাবো। এই মন্দির, পরেশনাথ পাহাড়ের ওপরের এই যে দৃশ্যটা পুরো বইয়ের পাতার ছবির মতো সুন্দর, যেন কেউ প্রকৃতিকে এঁকে এখানে বসিয়ে দিয়েছে, অর্থাৎ ড্রয়িং করা একটা ছবি যেন মনে হচ্ছে। এক কথায় অনবদ্য অসম। এই পরেশনাথ টেম্পেল এর একটা ইতিহাস আছে। এই টেম্পেলে 20 জন জৈন তীর্থঙ্কর মোক্ষ লাভ করেছিল। 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ এখান থেকে কিন্তু মোক্ষ লাভ করে। তার নাম অনুসারেই কিন্তু এই মন্দিরের নাম পরেশনাথ পাহাড়। আর আমরা সেই পরেশনাথ মন্দিরের পরেশনাথ টেম্পেলের দিকেই যাচ্ছি। এইটা হচ্ছে জৈন তীর্থঙ্করের পাদুকা, এখানে বসেই ধ্যান করেছিল জৈন তীর্থঙ্কর, সেটাও কিন্তু তোমরা এলে এখানে দেখতে পাবে। আরেকটি জৈন তীর্থঙ্করের মন্দির। এক এক করে বেশ কিছু মন্দির তোমাদের দেখাচ্ছি। দুটো মন্দির দেখালাম, পাদুকা দেখালাম, এবারে অগ্রসর হচ্ছি কোথায়, মেন জায়গা পরেশনাথ টেম্পেল। উঠতে উঠতে আখের রসও পেয়ে যাবে তোমরা, কিন্তু জল তেষ্টার জন্য আখের রস খেতে পারো। এখান থেকে শুভ্রাংশু একটা আখের রস খাচ্ছে। 22तम जैन तीर्थंकर का मंदिर है। यह जो मंदिर আপনারা দেখছেন 22তম জৈন তীর্থঙ্কর। এবার যেটা আমরা দেখব দূরে যেটা, ওটা হচ্ছে 21তম জৈন তীর্থঙ্কর। তাহলে চলো সামনে যাই। এই হলো 21তম জৈন তীর্থঙ্কর। বহু মানুষ আসছে, তারা তাদের মতো করে এসে প্রার্থনা করছে মনুষ ইচ্ছা পূরণের জন্য। এই হলো 21তম তীর্থঙ্কর। আর ঠিক 21তম তীর্থঙ্করের ওপর থেকে নিচের টোটাল পরেশনাথ অঞ্চলটা দেখো, অসম। আফ, আর কি দেখবো, এটাই মনে দেখা বাকি ছিল। উপর থেকে টোটাল পরেশনাথ জায়গাটার ভিউটা দেখো। ওই দূরে বয়ে যাচ্ছে রাস্তা, যেখান দিয়ে বাস টাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে। আর তার পাশে এই যে পাহাড়, সারি সারি পাহাড়। এখানে 24টা পাহাড়ে 24টা জৈন তীর্থঙ্করের মন্দির আছে। জনৈক মানুষদের কাছ থেকে যেটুকু জানতে পারলাম। 21-22 নম্বর तीर्थंकर का मोक्ष लाभ का स्थान जो मंदिर देखे এবার আমি এগিয়ে যাচ্ছি পার্শ্বনাথ মন্দিরের দিকে, মানে পরেশনাথ মন্দিরের দিকে। একদম নিচে উদ্রাই পথ, নিচে নেমে যেতে হচ্ছে। শুনছিলাম 1.5 কিলোমিটার পর্যন্ত নিচে নামতে হবে, তারপর সমতল রাস্তা। ঠিক তাই সামনে দেখতে পাচ্ছি আমি পরেশনাথ মন্দির। একটা অ্যাডভেঞ্চার, আর সমস্ত ক্লান্তি, সমস্ত কষ্ট লাঘব হলো যখন ওপর থেকে এই দুর্দান্ত ভিউগুলো দেখছি, দুর্দান্ত জায়গাগুলোকে দেখছি। গোপীগাইন বাগাবাইন যে পর্বত দেখেছিলাম আমরা, আর
এই পর্বতও যেন সে কথাই মনে করিয়ে দিচ্ছে। সেই গোপীগাইন বাঘাবাইন যেভাবে তার ইচ্ছা মতো রাস্তায় চলে যেত। চারিদিকের পর্বত দেখো, পাহাড় দেখো, ভাঙা দেখো, উফ কি জিনিস, প্রকৃতির কি সৃষ্টি। বর্ষাকালে কীরকম লাগে, তার মানে আরও অ্যাডভেঞ্চার থাকে বর্ষায়। যদিও রাস্তা কিন্তু স্লিপ, আপনারা যদি কোনো সময় বর্ষায় আসার কথা ভাবেন খুব সাবধানে উঠবেন, সাবধানে নামবেন। এই পাহাড়ের টপে উঠলাম, আবার পরেশনাথ মন্দির যাওয়ার জন্য নিচে নামতে হচ্ছে। এক একটা সময় এক একটা ভিউ, এক একটা অ্যাডভেঞ্চার। টোটাল ভিডিওয় বুঝতে পারছো, নিচে নামছি, ওপরে উঠছি, নিচে নামছি, ওপরে উঠছি। এবার কিন্তু নিচে নেমে পরেশনাথ মন্দির, তারপরে কিন্তু একদম আমরা ট্রেকিং শেষ। এবার নিচে নামার পালা হবে। 23তম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ মহাবীরের 200 বছর আগে যারা জৈন ধর্ম প্রচার করেছিলেন, আমরা পার্শ্বনাথের মন্দির দেখছি। আর তারপরে পরেশনাথ পাহাড়ের উপরে পরেশনাথ মন্দির দেখব। ওই যে সব মানুষ উপরে উঠছে, পরেশনাথ মন্দির এখনও প্রায় 200 উপরে সিঁড়ি হবে। তাহলে चलो उठी और मंदिर देखी। पवित्र जैन मंदिर तीर्थंकर भगवान पार्श्वनाथ जी का मोक्ष स्थल है, अर्थात निर्वाण स्थल है। अतः जूते चप्पल नीचे ही छोड़ते हुए आगे बढ़ें। ऊपर जूता चप्पल उतारने का स्थान नहीं है, अतः जूते चप्पल नीचे ही खोलकर आगे बढ़ें। कमेटी द्वारा गार्ड्स आपकी सुविधा के लिए नियुक्त है, उनके द्वारा दिए जा रहे निर्देशों का पालन करते हुए आगे बढ़ें। यह पवित्र जैन मंदिर 23वें तीर्थंकर 1008 অবশেষে এসে পৌঁছে গেছি পরেশনাথ মন্দিরের ওপরে। এই সিঁড়ি ভেঙেই তোমরা যে সবাই যাচ্ছে দেখছো, সিঁড়ি ভেঙেই তোমাদের কিন্তু উপরে যেতে হবে। এই হলো পরেশনাথ মন্দির, একদম সর্বোচ্চ টপে রয়েছে। এবার আমাদের নাম পরেশনাথ মন্দিরের উপর থেকে পরেশনাথ পাহাড়ের নিচের দিকের ভিউটা তোমাদের দেখাচ্ছি, দেখো। পালা পরেশনাথ মন্দির দেখার পরে চলো নিচের দিকে নামি। যেভাবে উঠেছি সেই রাস্তা দিয়েই কিন্তু আবার আমাদের নামতে হবে। পরেশনাথ মন্দির দর্শন করার পরে এবার আমরা নিচের দিকে নামবো। জৈন তীর্থঙ্কর 21, 22, 23, 24 প্রত্যেকের মন্দির আমরা আস্তে আস্তে পাদুকাগুলো দর্শন করলাম। এবার আমাদের পালা নিচের দিকে নামা। তাহলে চলো নিচের দিকে যাত্রা শুরু করি। যেতে যেতে কিছু তোমাদের ইনফরমেশান দেবো। আবার সময় ডান দিকে একটি সুন্দর ভিউ, ওই দিকে সেই জল মন্দিরগুলো দেখা যাচ্ছে, যেদিকে তোমাদের গিয়ে ভিডিও করে দেখিয়েছিলাম 23তম, 22তম, 21তম তীর্থঙ্করের যে মন্দিরগুলো ছিল। আর আমরা এখন নামছি ঠিক অন্য পথ দিয়ে, এই দিক দিয়ে। তাহলে কেমন লাগলো আজকের বন্ধুরা? একবার দেখো কি জায়গা এটা, স্বর্গ না অন্য কিছু। আমার ভাষায় স্বর্গও মনে এত সুন্দর হবে না যা দেখছি। দার্জিলিং, গ্যাংটক সে তো আলাদা, কিন্তু এটা একদম স্বর্গ, যাকে তোমরা বলছো বা আশেপাশ থেকে শুনতেই পাচ্ছ জান্নাত, অর্থাৎ স্বর্গ থেকেও কিছু কম নয়। এখানেই মনে হয় সেই আমাদের স্বর্গ বসবাস করতো। দেখো একবার, উফ। নামার সময় খুব সাবধানে নামবে। ওঠাটা সেভাবেই কষ্টকর ছিল, নামাটাই ততটাই কিন্তু মসৃণ, একদম স্লিপের মতো অবস্থা। একটু পা স্লিপ খেয়ে পড়লেই কিন্তু একদম গড়ি গড়ি নিচে। এছাড়াও প্রচুর বাইক নিয়ে যাতায়াত করছে, সরু রাস্তা, একটু এদিক ওদিক গেলে বাইকে ধাক্কা মারলে আর কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তাই অবশ্যই নামা এবং ওঠা দুটোই খুব সচেতনভাবে চলতে হবে। বন্ধুরা, আজকের এই পরেশনাথ ভ্রমণ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করে অন্য বন্ধুদের শেয়ার করো, যাতে তারাও এই নৈসর্গিক দৃশ্য থেকে বাদ না যায় এবং তারাও এসে এই সুন্দরভাবে একটা পরেশনাথ ট্রিপ করে যেতে পারে। তাহলে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে
নেক্সট কোনো একটা ডেস্টিনেশন, ঠিক এরকমই একটা কোনো অ্যাডভেঞ্চার বা একটা অজানা কোনো জায়গার সন্ধান নিয়ে। তাহলে